globeTVindia@gmail.com। প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি। নমস্কার, জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনারা দীর্ঘ অপেক্ষার মানে অবসান হয় যেই মানুষটি আমাদের সঙ্গে থাকেন, শ্রী ভিগু আসল, ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তারাপীঠ কামাখ্যা সিদ্ধ এবং তন্ত্রগুরু জ্যোতিষ সম্রাট আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের জীবনের প্রত্যেকটা কি মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা পদক্ষেপ কিভাবে ভালো রাখবো এবং বিভিন্ন আমাদের জীবনের কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা থেকে কিভাবে বেরিয়ে এসে আমরা একটা সুন্দর সহজ উপায়ে, সহজ পদ্ধতির মাধ্যমে আমরা ভালো থাকবো, এটাই আমাদের চাওয়া পাওয়া। নিশ্চয়ই সেই চাওয়া পাওয়া পূরণের জন্যই কিন্তু আমাদের এই লাইভ ফোনের অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলতে পারছেন, নাম বলবেন, বয়স বলবেন, তাহলেই আপনাদের জীবন সম্বন্ধে আপনারা জেনে যেতে পারছেন। সামনে কিন্তু কৌশিকী অমাবস্যা, এই তিথিটিকে আমরা কিভাবে পালন করব, আলোক কৌশিকী অমাবস্যা, কিভাবে আলোর পথ পাবো, অন্ধকারকে দূরে সরিয়ে আলোর পথে আমরা কিভাবে চলবো, সেটাই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানের মূল কথা। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ভিগু আসল। সরাসরি নমস্কার সমস্ত দর্শকবৃন্দে স্বাগত। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গ্লোব টিভির সমস্ত কর্তৃপক্ষ এবং টেকনিশিয়ান ভাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ছাত্রছাত্রী ভক্ত শিষ্যকে জানাই আমার স্নেহাশিস আশীর্বাদ। শর্মিষ্ঠাকে আমার স্নেহাশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ দাদা, অনেকদিন পর আপনার ব্যস্ততার মুহূর্ত থেকে আমাদের একটু সময় দিয়েছেন, লাইভ অনুষ্ঠানে আপনি আসতে পারেননি। বুকিং এ বলছি উনি লাইভে কবে বলবেন, হ্যাঁ সেটাই সবার অপেক্ষা। অনেকদিন বসছে না, বলছে আপনি এসে দেখে যান না, বাড়িতে চেম্বারে দেখে যান না, কেন বসছে না, বলছে সবসময় এত মানুষের প্যাকটা ভক্তজন এবং নানান সমস্যা, কেউ আসতে দিচ্ছে না, আমারটা দেখে নেন, বলে আমারটা দেখে নেন, আমি এসছি আমারটা দেখে নেন, এই করে টাইম পেরিয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, আর যেতে পারছি না। সামনেই কিন্তু দাদা আমাদের কৌশিকী অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ। বছরে এই দিনটি, এই তিথিটির জন্য আমরা অপেক্ষা করে থাকি, বছরে একবারই আসে আলোক কৌশিকী অমাবস্যা, যা আমাদের সকল অন্ধকারকে দূর করে আলোর পথে চালিত করবে। আর আপনি সেই আলোর পথের সেই দিশারি হয়ে সকল মানুষকে কিন্তু সেই উপদেশ দেবেন এবং পরামর্শ দেবেন কিভাবে মানুষ ভালো থাকবে এবং সুন্দরভাবে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে, এটাই আমাদের জানার বিষয়। আর কৌশিকী অমাবস্যায় আমরা মাহাত্ম্যটা একটু জানবো। মাকে আমরা মায়ের শ্রীচরণ দর্শন করেছিলেন, মামা খাপা দর্শন করেছিলেন, সেই থেকে আলোক কৌশিক অমাবস্যা কুশের আসন, মাকে কুশের আসনে বসিয়েছিলেন, কুশের আসন আছে না, আসনে মাকে ওদের বসিয়ে বামাকে আবার সাধনা করেছিলেন, সেই জন্য ওইটা নাম হয়েছে কৌশিকী অমাবস্যা, আলোক কৌশিক অমাবস্যা। পুণ্যতিথিতে এটা পুজো হয়, মানে অমাবস্যা মানে এটা সেপ্টেম্বরে পড়েছে, 10ই সেপ্টেম্বর পড়েছে, তিথিটা পড়েছে। এই তিথিতে যে সাধক বা যে মানুষ খুব গভীরভাবে মায়ের শরণাপন্ন হয়, মাকে এক মনে যদি নিষ্ঠাভাবে যদি পুজো করে বা অঞ্জলি প্রদান করে, মাকে মনস্কামনা জানায়, সে কিন্তু মনস্কামনা একটাও ফেল হয়নি আজ পর্যন্ত। সঠিকভাবে মানে সঠিকভাবে তোমার করতে হবে। তো ভক্তি ভরে যদি মায়ের শরণাপন্ন হও, তাহলে সব বিপদ আপদ কাটিয়ে তোমাকে ঠিক পথে চালিত করবে, মানে মনস্কামনা পূরণের শ্রেষ্ঠ দিন। এবং কাজও যেরকম তন্ত্র মতে বলো, অগরতন্ত্রে বলো, বা মানে যে কোনো মানে সনাতন ধর্মে, যেটা সনাতন ধর্মে যে তন্ত্র বলো, মানে সঠিক প্রয়োগ যদি হয়, সঠিক মানুষ যদি পাও, সঠিক মানুষ, সঠিক কথা বলছি কেন, সঠিক জ্ঞান আছে, সঠিক মানুষকে তোমায় ধরতে হবে, মানে তাহলে তুমি দেখতে পাবে তোমার সামনে সে কাজ করে দেবে। আমরা যেন সামনে করি, আমরা বসিয়ে রেখে সামনে কাজ করি, তাই তো? তাহলে মানে মানুষ বুঝতে পারে যে কে তার কতটা জ্ঞান আছে, কতটা জ্ঞানের দরকার, কতটা জ্ঞান আছে, কতটা জ্ঞান অর্জন করেছে, সেই নাম মানুষের কাছে গেলে তবেই হবে, নাহলে কিন্তু ওই 50 জায়গায় ঘুরে ঘুরে তুমিও পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, এগুলো জ্যোতিষশাস্ত্রটা মিথ্যে তা নয়।
স্বাস্থ্যটা সত্যি তুমি ঠিক লোকের কাছে এখনো পৌঁছনি, যেতে পারোনি, যার জন্য তোমার কাজ হচ্ছে না। তাই জন্য সত্য সত্য কাজগুলো আমরা যেরকম করি, আমরা দেখাই যেরকম সত্য নিধন করি, পুতুল তন্ত্রে যেরকম কাজ করি, পুতুল তৈরি করে করে যেরকম পুতুলে মানে শত্রুকে জব্দ করার জন্য ব্যয় করে দেখবে, সেটা চাক্ষুষ দেখতে হয়। আমি যখন করি সব ঘিরে থাকি, দেখে যে ভিকুদা করছে এটা, তারপরে এফেক্ট বুঝতে পারবে, মানে সঠিক প্রয়োগ যেটা সঠিক প্রয়োগ। স্বামী স্ত্রী বাঘ বিতম্বর ঝগড়াঝাটি, মানে সাংসারিক মহাশান্তি, অনেক জায়গায় কিছুই কেউ ঠিক করতে পারেনি, এইসব জিনিসগুলো কিন্তু প্রয়োগ যদি ঠিক প্রয়োগ করা যায়, দেখতে পাবে যে সামনাসামনি কাজ হচ্ছে, সামনাসামনি করতে হয়। মানে বিচ্ছেদের জায়গা চলে যায়, সেটাকেও রক্ষা করা যায়, বগলামুখী কাজ করা যায়, মানে লঙ্কা দিয়ে। তুমি একটা লঙ্কা ঘরে জ্বালাবে, ঝাঁঝে তুমি টেকতে পারবে না, তাই তো? আর আমি তোমার সামনে এই লঙ্কাকে মন্ত্র পড়ে যখন হোমে দেবো, একটা নয় অনেকগুলো লঙ্কা দেবো, তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, দেখো তো একটা গ্যাস আসছে কিনা, মানে ঝাঁঝ আসছে কিনা, আমাকে দেখাও আমাকে, আমি সামনে বসে দেখো, আমি তো বলি সামনে আয় দেখ। অত সোজা জিনিস নয়, ওগুলো শিখতে গেলে সেরকম মানে গুরু পা মুশকিল, সে আমাদের গুরু তো আর নাই, আর তারা তো চলে গেছেন। ওইরকম পেয়েছিলাম, তাদের সান্নিধ্যে আসতে পেয়েছিলাম, আমি ধন্য, আমি মনে করি। তাই আজ এত বছর হয়ে গেল, দেখো এক বয়সেও ঠিক করে যাচ্ছি একভাবে। সঠিক গুরু মানে দরকার আছে, সঠিক গুরুকেও পাওয়া উচিত। সঠিক গুরু এখন পাওয়া মুশকিল আছে, যারা মানে শেখায়, মানে যেগুলো ব্ল্যাক ম্যাজিক করছে, এই করছে, সেগুলো কি করে কাটাবে? আগে সব এইখানে ছিল না, সব ওইদিকে গ্রামে গঞ্জে দেখতো ব্ল্যাক ম্যাজিক করেছে, জিন চালিয়ে দিয়েছে, ওগুলো তুমি করে মানে রুখবে। সামনে দেখো, আমার সামনে এসো, আমি যখন হোম করবো, তারাপীঠ বলে যেখানে বলো, ঘরে বললো, আমি ডেকে নেবো, বসে এগুলো দেখ, কিছু অনুভব করতে পারছিস কিনা দেখতো। ওরা বলে নিষ্ঠাভাবে করে, আমরা শাস্ত্র মেনে করি, আমরা পুজো করি, ষোড়শ প্রচার করি, আগে ষোড়শ প্রচার পুজো করি, তারপর আরতি করি, আরতি করার পর হোমে মানে বসে যাই। তার মানে দাদা সেটা প্রাণ প্রতিষ্ঠা করা, এসে তারাপীঠে দেখেছি তো, এসে কাঠফাট দিয়ে এমনি আগুন জ্বালিয়ে দিল, কোনো হোম হচ্ছে না, কিছু হচ্ছে, ঘোড়া ডিম হচ্ছে, ওতে কোনো কাজ হয় না। আমাকে দেখে এই কারণে মানুষ বলে কাজ হয় না, প্রতিকার নিয়েছি, আমাকে দেখে লঙ্কা ফঙ্কা পড়ে সব লোকে মারতে গেছে তাকে, ঝাঁঝের ছেলে পালা, যত সোজা নয়। আমি এমনি লঙ্কাটা দেবো, দেখবে তুমি ঝাঁঝে টেকতে পারবে না, প্রমাণ চাও আমার সামনে বসে এসে, আমি চ্যালেঞ্জ করছি তো। আর যখন ওই লঙ্কাটাকে যে আমাদের গুপ্তমন্ত্র প্রয়োগ করবো, বলবো দেবো, দিয়ে ছেড়ে দেবো, একটা না, তুমি দেখাও তো একটা ঝাঁঝ পাও কিনা, তুমি আমাকে চটি খুলে মারবে, এত বড় কথা বলবো। তুমি বসবে সামনে থেকে, দেখো পুতুল তন্ত্র কীভাবে কাজ করতে হয়, দেখবে পুতুলগুলো রেখে তৈরি করে আমরা পুতুল তন্ত্রে কাজ করি, যেটা সত্যকে জব্দ করার জন্য, তাকে কারোর ক্ষতি করার কাজ করি না, আসবে না, ক্ষতির কোনো কাজের জন্য আসবে না। যারা মানে ভালো কাজের জন্য, তোমার ক্ষতি করেছে, তুমি তাকে আমাকে ছাড়াতে হবে, এইসব কাজের জন্য আমার কাছে এসো। কাউকে ক্ষতি করবো এই নিয়ে এসে বলবো এত পয়সা দিচ্ছি, তত পয়সা দিচ্ছি, ও সব রাখো পয়সা, ভাই বাড়ি যাও, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বলি অবস্থা খারাপ করে দেবো, যাও ওখান থেকে, যাকে নিশ্চয়ই আমরা জয় মা তারা, জয় বাম তারা। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ মা বলো, কোত্থেকে বলছো? কোথা থেকে? আচ্ছা, কার বিষয়ে? হ্যালো ছোট্ট বলছি, হ্যাঁ বলুন, নাম বলুন, হ্যালো, তোমার নামটা বলো। কি নাম? সুজিত দাস। বয়সটা বলুন। ছেলের নাম কি বলছেন? 30 বছর। সুজিত দাস। সুজিত তো ছেলের নাম। উনি তো আপনার বিষয় তো? হ্যালো, ছেলেই সুজিত দাস। আচ্ছা, 30 বছর বয়স। তোমার কতক্ষণ কথা বলছি, শোনো। একটা কথা আছে, প্রবাদ আছে জানো, যার জন্য করি চুরি সেই বলে চোর। ব্যাপারটা বুঝতে পারছো? ঠিক তো? তুমি এটা মনে রাখবে, তুমি যার জন্য করো, তোমার নুন খাবে, তোমার গুণ গাইবে না। তুমি লোককে চট করে বিশ্বাস করে ফেলো, কিন্তু তুমি লোককে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলো এবং তাদের জন্য অনেক করেছো।
তারা তারা তোমার খালি ক্ষতি করে গেছে, ভালো তো কিছু করেনি, উল্টো তোমার বিপদে কেউ আসেনি, খেয়াল করে দেখো। এটা ঠিক। এবং তুমি এমন এমন মানুষ, তোমার নিজের মানুষ আছে যার জন্য তুমি জান পান দিয়ে দিয়েছিলে, সেও তোমার সঙ্গে বিট্রে করেছে, বেইমানি করেছে। একদম ঠিক বলছি কিনা বলো? একদম একদম ঠিক বলছো। হ্যাঁ। আমার একদম তোমার নিজের ব্লাড কানেকশন লোক কিন্তু তোমার চিরজীবন ক্ষতি করে যাচ্ছে, তোমার ব্লাড কানেকশন। ঠিক বলছি? এটা আমি ধরতে পারছি, কিন্তু আমি তিনি বেটা ছিলেন না, মহিলা। এবার মনে পড়ছে, মহিলা যার কথা বলছি, যে মহিলা তোমার সঙ্গে কি আমার জানাশোনা আছে না? জানাশোনা আছে বলছে, ফোন নাম্বারটা রেখে দে। তোমার সাথে তো আমার জানাশোনা নেই। তোমার ফোন নাম্বারটা বলো, হ্যাঁ ফোন নাম্বারটা বলো। আমার ফোন নাম্বার হ্যাঁ 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 বলো, না লোকে ভাবে জানাশোনা ফোন, তো এই জন্য বলছে জি হ্যাঁ করে যাচ্ছে, হয়তো তোমার ফোন নাম্বারটা বলো। এখানে হয় কি আমার তো ফোন নাম্বারটা একটু টাইম লাগবে। অসুবিধা আছে। আচ্ছা। জীবনে অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে কেটে গেছে, এমন লোককে তুমি বাঁচিয়েছো, সে তোমার নামে বদনাম করে বেড়াচ্ছে, তোমার ক্ষতি করে যাচ্ছে, এবং তোমার চরম ক্ষতি করেছে যে তোমার নিজের লোক, ব্লাড কানেকশন, তোমার মহিলা বলছি, মহিলার কথা বলছি। আচ্ছা, যে আমার টাকার একটা প্রবলেম হয়ে যাচ্ছে কি? টাকার প্রবলেম হয়ে যাচ্ছে। টাকা দেবে, টাকা ফেরত হয়, এটা আজকের যুগের ধর্ম। আজকের তুমি যুগে একটা কাজ করো, টাকা ফোন নাম্বারটা দেবে, এক্ষুনি টাকা লিখে ফেরত রাখো। পাবে না, তুমি তার জন্য সবকিছু উজাড় করে দেবে, সে তোমাকে প্রতি পদে ঠকাবে, এমন মিষ্টি কথা বলবে, তুমি গলে গেছো, আগেও হয়েছে, খুব গলে গেছে, গলে গিয়ে তাকে এত বিশ্বাস করেছিল, সব কিছু দিয়ে দিয়েছো, সে সব মেরে মুড়ি দিয়ে পালিয়ে গেছে। এবং যে তোমার হিতাকাঙ্ক্ষী, তুমি তাকে ভুল বুঝছো, আর যে তোমার ক্ষতি করছে তুমি তাকে ভালো বন্ধু ভাবছো, ভাবছো। অত তুই চিনতে পারছো না, বুঝতে পারছো তো মা? হ্যাঁ একদম ঠিক। শিবের পুজো করো, শিবের ভক্ত তো তুমি তো বাবা ভোলানাথের ভক্ত। হ্যাঁ একদম ঠিক কথা বলছি, এটা একদম গ্যারান্টি। আমি মহাদেবকে এত ভালোবাসি, কিন্তু আমি উঠতেই পারতেছি না। হ্যাঁ ভালো করে পুজো সব করো। অন্তর্যামী, তিনি হলেন তুমি- অন্তর্যামী, সব বলার তার ক্ষমতা রয়েছে। বেলপাতা- যদি তুমি মনে করো যে এই মানুষটির কাছে আসবে, সামনে ওম কিন্তু নমঃ তারাপীঠে- শিবায়, ওম নমঃ শিবায়, ওম হ্যাঁ, শিবায় তারাপীঠ শান্তায় ধামে। কারণত্বের হেতবে নিবেদে আমি চাঁদমানাং গতি পরমেশ্বর। শুধু আমি বাবার কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই যে দাদা, হ্যাঁ তোমার কোমরে বাতের ব্যথা আছে, তোমার ডান পায়ে বা পায়ে ব্যথা হচ্ছে, এখন বা পায়ে হচ্ছিল, এখন ডান পায়ে। আমার মানে পয়সা আমার কাছে কেউ যদি 2 টাকা পায়, আমি সেটা আচ্ছা। দিতে পারছি না দাদা। কি বলছে? পয়সা মানে যারা মানে দিতে পারছে না, পয়সা দিতে পারছো না, তাই তো? হ্যাঁ একদম তাই। মানে 2 টাকা কেউ পাইলে পরে সেটা দিতে আমার কান্না পাই যাচ্ছে। বাড়ির পরিস্থিতি এত খারাপ খুব হয়ে গেছে। সাংঘাতিক অবস্থা। তাহলে ইমিডিয়েট এর কিন্তু প্রতিকারটা ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ দাদা কিন্তু বলে যাকে দিলেন, তুমি অনেক সমস্যা যদি রয়েছে। পারো দেখা করো, তাহলে- দেখা করো, হ্যাঁ আমি ফোন ভগবান নাম্বারটা নই, লিখে আমি রাখো। চেষ্টা করছি, চেষ্টা করছি। লিখে রাখছি যে কবে ইসে করবো? ওই বুকিং নাম্বার আপনি দেখাচ্ছে, দেখুন, দেখো ওই যে ফোন বুকিং নাম্বার নাম্বার দেখাচ্ছে। রয়েছে 98303, ঠিক আছে? টিভি স্ক্রিনে যেটা রয়েছে 17358 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903899266। পড়ে যাওয়া থেকে সাবধান থাকবে, পড়ে যাওয়া থেকে নাম্বারও রয়েছে। আজ থেকে 7-8 মাস আগে কিন্তু তুমি একটা পড়ে যেতে গিয়ে বেঁচে গেছো, খেয়াল করে দেখো। হ্যাঁ এইটা একদম ঠিক কথা। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে। তাহলে আর তো কিছু বলার নেই, তুমি একটা কাজ করো, ফোন নাম্বারটা লিখে রাখো, দাদার সঙ্গে কন্টাক্ট করে চলে জয় আসো। মাতারা, জয় মামতারা, হ্যাঁ, জয় মাতারা, জয় মামতারা, জয়। অন্তর্যামী তুমি কোথায় রয়েছো আর আমরা স্টুডিওতে রয়েছি, সব মনের কথা তিনি বলে দিতে পারেন। আসলে এটাই হলো 45 বছরের অভিজ্ঞতা, তার সাধনার ফল। ঈশ্বরের কাছে, মায়ের কাছে তার সাধক, তিনি সাধক মানুষ, সাধনার ফল, সত্যিই তাই। আর একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কোথা থেকে বলছেন, কার বিষয়ে আমি বাঁকুড়া থেকে বলছি। আমার নিজের বিষয়ে জানতে চাই। বলুন, আপনার নাম বাঁকুড়া, বলুন। বাঁকুড়া? হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়া। কি নাম, কি নাম? আচ্ছা, নাম, বর্তমান বয়স? সুরেশ সাহু, বর্তমানে বয়স 20। কি সুরেশ? সুরজ সাহু, বয়স 20। আচ্ছা, সুরজ সাহু, বয়স। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ যেটা বলছি, আরো পড়াশোনা করার ইচ্ছে ছিল, হচ্ছে না, হলো না, তাই তো? হ্যাঁ ইচ্ছা আছে, বাট একটা জবের জন্য মানে ট্রাই করছি। জবের আগে যেটা বলছি, তোমার আরো পড়াশোনা করার যোগ ছিল, তুমি করলে না কেন আরো? হ্যালো, হ্যাঁ স্যার।
তুমি জবের জন্য চেষ্টা করছো, সরকারি জবের চেষ্টা করছো? হ্যাঁ স্যার, চেষ্টা করছি। চেষ্টা করো, তোমার সরকারি জব হবে, এখন নয় গো। তুমি লিখে নাও 2027 সালে 26শে জুন, পরের বছর 26শে জুনের পর তোমার কিন্তু সরকারি চাকরি যোগ আছে। হ্যাঁ স্যার। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বন্ধু বান্ধব থেকে সাবধান থাকবে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে কোনো আত্মীয়র মানে প্ররোচনায় তুমি কিন্তু বিশ্বাস করে, তার কথায় বিশ্বাস করে কোনো কাজ করবে না, তাহলে কিন্তু বিরাট বিপদে পড়ে যাবে। হ্যাঁ স্যার। খেয়াল থাকবে। হ্যাঁ স্যার। বাবা মাকে ভক্তি করবে, বাবা মার সাথে ঝগড়া করবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর মা কালীকে স্মরণ করবে, মা জয় মা দক্ষিণা কালী, হ্যাঁ। ঠিক আছে? আর তোমার কোনো তাবিজ কবচ পাথর কিছু নয়, ওইটাই তোমার তাবিজ কবচ। বাবা মাকে যত্ন করো, বাবা মাকে ভক্তি করো, একাগ্রতা, নিষ্ঠা এবং চেষ্টা, এই 3টে জিনিস মনে রাখবে। একাগ্রতা, নিষ্ঠা, চেষ্টা। বাধা বিপত্তি সবারই আছে, তুমি যদি বেরিয়ে করো এগুলো ঠিকভাবে, আমার কথা মতো কাজ করো, তাহলে দেখবে তুমি 2-3 বছর পর অনেক ভালো জায়গায় চলে যাচ্ছে, বুঝলে? আমি তোমার আশীর্বাদ করছি, ঠিক আছে? বাহ, ওকে। খুব সুন্দর। জয় মাতা। এই ভক্তি আসলে আমাদের সঙ্গে যিনি রয়েছেন শ্রী ভিগু আসল, তাকে দেখলেই মানে একটা ভক্তির মানে পজিটিভ ভাইব্রেশন থাকে না, সেই ভাইব্রেশনটা মনে হয় তৈরি হয়। সত্যি এইভাবেই কিন্তু তার 45 বছর ধরে মানুষকে নানানভাবে সুপরামর্শ দিয়ে মানুষ কিন্তু ভালো আছেন। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, সুমন কুমার দাস, চন্দননগর থেকে ফোন করেছি, হুগলি চন্দননগর। সুমন কুমার দাস, চন্দননগর। বয়স কত? 16 জানুয়ারি 1982। আচ্ছা, আপনার সম্বন্ধে কি? দুপুর 9:30। দাঁড়াবে, দেখে নিন। আপনার সম্বন্ধে তো আপনার তো? আচ্ছা, 1982। কল্যাণী, নদিয়া জেলা। আচ্ছা, সুমন দাস। সুমন দাস 1982। এবার 16 জানুয়ারি। 16 জানুয়ারি। আচ্ছা, সময়টা? দুপুর 12:30। দুপুর 12:30। 16 জানুয়ারি। আচ্ছা, আর জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা। কল্যাণী, নদিয়া জেলা। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন? কি বলছেন দাদা? কেরিয়ার নিয়ে প্রশ্ন? কেমন দেখছেন? কেরিয়ার নিয়ে প্রশ্ন করছো, ঠিক আছে। স্যাটারডে জন্মেছিল, শনিবার? হ্যাঁ, কবে? শনিবার। তোমার কন্যা রাশি, মেষ লগ্ন, চিত্তা নক্ষত্র, দেবারিগণ। দেখছি, দাঁড়াও। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, তোমার হওয়া কাজগুলো অনেক সময় বাধা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ দাদা, হ্যাঁ। যে কাজগুলো হয়ে যাবে একদম নাকের ডগায় এসে আটকে যাচ্ছে, দেখছি আগেও তোমার 2-3টে কাজ নাকের ডগায় আটকে গেছে, হ্যাঁ দাদা। ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাজের জায়গাটা, ভাগ্যস্থানে তোমার কেতু আছে, রাহু দৃষ্টি, ওই জায়গাটা ভাগ্যের বিড়ম্বনা। কর্মস্থানে রবি বুধ ভালো আছে, ভালো পজিশনে আছে, কর্মের জায়গাটা তোমার ঠিকই আছে, কিন্তু তোমার ভাগ্যস্থানে তোমার ঠিক সাথ দিচ্ছে না, বলে না ভাগ্য সাথ দিচ্ছে না, যার জন্যে। এবং ষষ্ঠে মঙ্গল শনি আছে। তুমি 2 চাকা গাড়ি, রাস্তা চলাফেরা, এদিক থেকে একটু সাবধানে থাকবে, বুঝতে পারছো? এটা ভয় দেখে কথা বলছি না, বুঝতে পারছো? কেমন দেখছেন দাদা ছকটা? খারাপ না, ছক তোমার ভালোই আছে, খারাপ নয়। 2-1টা জায়গা প্রচন্ড ডিস্টার্ব, যার জন্য তুমি বাধা পাচ্ছ। আমি অ্যাব্রোডে ছিলাম, অ্যাব্রোডে। কি? বুঝতে পেরেছেন? আমি কুকে কাজ করতাম, কুকে কুকের কাজ করতো। কোথায়, বাইরে না এখানে? বিদেশে। বিদেশে। আচ্ছা, তা করছো না কেন, চলে এলে কেন? কলকাতায় কখনো কাজই করিনি। এবার কলকাতায় আমি রিসেন্ট এই ডিসেম্বরের 15 তারিখে ডিসেম্বর। যাক, কি বললাম, তোমার কাজের জায়গা তোমার ভালোই আছে। হ্যাঁ, আবার কি বিদেশে হবে নাকি এখানেই হবে? আবার তোমার হবে পরে। দর্শকবৃন্দ, একটা কথা বলি, কর্মস্থান যদি পুরাণ মতে, শাস্ত্র মতে যেটা বলে, কর্মস্থান যদি বা পড়াশোনার জায়গায় যদি হয়, অনেকে দেখবে বাইরে পড়াশোনা করে, কর্মস্থান যদি চল রাশিতে পড়ে যায়, তাহলে বুঝবে তোমার বাইরের দিকে কাজের যোগ। অনেকে ইন্ডিয়ার মধ্যেই বাইরে কাজ করে, এমনও আছে। অতএব বাইরের দিকে, অতএব তোমার গুড পার্সপেক্ট হচ্ছে বাইরে, কিন্তু এটা জেনে নাও, সব থেকে ভালো ইনকাম, ভালো পজিশন তুমি পাবে বাইরে থেকেই পাবে। কাজের জায়গাটা তোমার খারাপ বলিনি, কাজের জায়গাটা তোমার ভালো আছে। আর ম্যারেজ করলে
ওটা ডিটেলস আর ওগুলো টাইম আরো ডিটেলস জানার জন্য ফোন নাম্বার রয়েছে, অন্য বন্ধুকে একটু সুযোগ দিন আপনারা। আমি বলে দিচ্ছি দাদাকে কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন, চেম্বারগুলো আমি এক্সাক্ট বলে দিচ্ছি। হাওড়া ময়দানে কিন্তু আপনারা পাচ্ছেন, শনিবার পাচ্ছেন, ব্যারাকপুরে মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, এবং আগামীকাল হ্যাঁ কালকে কিন্তু গড়িয়াহাটে পাচ্ছেন, বৃহস্পতিবার গড়িয়াহাটে পাচ্ছেন। প্লিজ আপনারা এগুলো নোট ডাউন করুন। আগামীকাল গড়িয়াহাটে পাচ্ছেন, ভাগ্যচক্রে পাচ্ছেন, এছাড়া মেচেদাতে পাচ্ছেন, শোভাবাজারে পাচ্ছেন, আর ব্যারাকপুরে মঙ্গলবার পাচ্ছেন, সোমবার পাচ্ছেন, বুধবার পাচ্ছেন, শুক্রবার পাচ্ছেন, রবিবার পাচ্ছেন। আর প্রতি অমাবস্যায় তো তিনি পৌঁছে যান অবশ্যই তারাপীঠ ধামে। তখন সামনে কিন্তু 10ই সেপ্টেম্বর যে গুরুত্বপূর্ণ যে অমাবস্যাটি, খুব ভাইটাল, মানে খুব গুরুত্বপূর্ণ, বছরে একবারই আসে, এই অমাবস্যাটিকে কাজে লাগাতে আপনাদের কিন্তু হবেই। তখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা রয়েছেন, কিভাবে সমস্যা মুক্ত জীবন পাবেন, অর্থাৎ কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা যারা জর্জরিত হয়ে রয়েছেন তারা আসুন, অবশ্যই বুকিং নাম্বারের মাধ্যমে বুকিং করতে থাকুন। বুকিং অন রয়েছে। 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি কিন্তু তারাপীঠ ধামে কৌশিকী অমাবস্যা, অর্থাৎ আলোক অমাবস্যা, কৌশিকী অমাবস্যায় উপলক্ষে তিনি ভক্তদের মঙ্গলার্থে কল্যাণার্থে সেখানে কিন্তু হোম যজ্ঞের আয়োজন করেছেন। আর যারা হয়তো আহুতি দান থেকে শুরু করে যাদের গ্রহ সংস্কার, তন্ত্রোক্ত উপায় সব কিছু বসে বসে তিনি কিন্তু এক এক করে করবেন। তাই জন্য আপনারা সময়টাকে নষ্ট করবেন না, প্লিজ বুকিং করুন এবং অমাবস্যার সেই দিনটিতে চলে আসুন তারাপীঠ ধামে। দাদা নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকবেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আমি হাওড়া জেলার দেবীপুর গ্রাম থেকে বলছি, হাওড়া। আচ্ছা, নামটা বলুন, কার বিষয়ে? প্রশান্ত মুখার্জি বলছি। আপনার বিষয় তো? না, আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। তাহলে ছেলের নাম বলুন, বর্তমান বয়সটা বলুন। ছেলের নাম হচ্ছে কৃষ্ণেন্দু মুখার্জি। আচ্ছা, কৃষ্ণেন্দুর বয়সটা বলুন, বর্তমান বয়স বলুন। এক্সাক্ট 22 বছর। 22 বছর। আচ্ছা, এখন পড়াশোনা করছে? পড়াশোনা বলতে কি হাওড়া রামরাজারদহ থেকে আইআইটি টেকনিক্যাল জায়গাটা ভালো আছে, বাইরের দিকে কাজের যোগ ভালো আছে, কিন্তু বন্ধুর জায়গাটা ভালো পাচ্ছি না। বন্ধু বান্ধব না করাই ভালো, বুঝলে আমি কি বলছি? বন্ধু থেকে একটু সাবধান থাকতে বলবেন, নাহলে পড়াশোনার জায়গাটা খারাপ নয়, কাজের জায়গাটা মোটামুটি খারাপ নয়, ভালো আছে। ভালো আছে, ওর টেকনিক্যাল জায়গা ঠিকই ধরেছে, বাইরের দিকে কাজের ঝোঁক আছে, বিদেশ যাওয়ার ঝোঁক খুব ভালো আছে, এবং সেখানেও ঝোঁক ভালো আছে। কিন্তু মাঝে মধ্যে একটু মাথাটা গরম করে ফেলে, একটুখানি খেয়াল রাখতে বলে, মাথা ঠান্ডা করতে বলে। মানে ও না নিজের ইচ্ছে চলতে ভালোবাসবে, জানো তো, মানে তুমি কিছু বলবে, গুরুজনরা কিছু বলবে, শুনবে, বলবে হ্যাঁ আমি তাই করব, কিন্তু সে সেটা করবে না। সে নিজে যেটা ভালো বুঝে, সেটা খারাপ হোক ভালো হোক, সে নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করে। এবং প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছুনে মানে গুছিয়ে রাখে সবকিছু। এবং কথা বলে, দেখবে মেপে কথা বলে, আজে বাজে ইয়ার্কি মারে না। হ্যাঁ, আজে বাজে ইয়ার্কি মারে না। এখানে পড়াশোনা বই টই পড়তে খুব ভালোবাসে, গল্পের বই টই বা ঘাঁটতে ভালোবাসে, কালচার নিয়ে থাকতে ভালোবাসে। সেই তো বললাম, কালচার নিয়ে থাকতে ভালোবাসে এবারে। কিন্তু ওর বন্ধুর জায়গাটা ভালো নয়, কিন্তু ওর মায়ের জায়গাটা একটু দুর্বল আছে। মায়ের জায়গা দুর্বল থাকলে মায়ের স্বাস্থ্য নিয়ে ভবিষ্যতে নানা রকম ট্যাবল দেখা দেয়। অতএব ভয়ের কিছু নাই, অতএব ওকে এগিয়ে যেতে বলো, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে চলে আসুন। দাদা একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এই যে কৌশিক অমাবস্যার মাহাত্ম্য তো আমরা অনেকটাই শুনলাম। এই কৌশিক অমাবস্যা তিথি এবং কোন সময়টা আর কোন সময় মানুষ ভক্তরা পৌঁছে যাবে? বৃহস্পতিবার পড়েছে এবার 10ই সেপ্টেম্বর সকালে অমাবস্যা পড়ছে, সকাল দিকে, তারপর দিন এই বেলার দিকে ছেড়ে যাচ্ছে। যাকে সেটা টাইম থেকে বলে দেওয়া যাবে, এখন মনে নেই। যেটা হচ্ছে কৌশিক অমাবস্যা, নিষ্ঠাভাবে বা বিশ্বাস নিয়ে যদি মায়ের কাছে যাওয়া যায়, তাহলে কিন্তু 100% ফল পায়, মানে মনোবাঞ্ছা পূরণ হবে। তার মা সর্বত্র, তোমার ঘরে আছে, আমার ঘরে আছে, সবার ঘরে আছে। এখানে থেকেও তোমরা মাকে আহ্বান করতে পারো বা পুজো দিতে পারো, বা তাতে মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু আমার বাড়িতে যেরকম ঠাকুর দাদা আমলে যেরকম আমাদের মা মঙ্গলচণ্ডী, বিপত্তারিণী মঙ্গলচণ্ডী আছে প্রতিষ্ঠিত, আমরা তো ওইগুলো তো ক্যামেরায় দেখিয়ে কিছু করি না। কোনোদিন দেখেছিস? করিয়ে কোনোদিন ব্যবসা ঠাকুর নিয়ে ব্যবসা করি না, ওইসব না। যারা ওখানে শক্ত লোক জ্বালাও সেরে যায়, যারা চাকরি বাড়ির ব্যাপার বা যাই পাবে, তো মনস্কামনা যদি এসে জানিয়ে যায়,
তারা এক মাস 1.5 মাসের মধ্যে ভালো ফল পায়, অনেক সময় দিন 15 মধ্যে ভালো ফল পায়, এসে বলে যায়। কিন্তু সেটাকে আমরা তুলে নিয়ে মোবাইলে তুলে গিয়ে আপনাকে দেখাবো, কোনো ব্যবসা আমরা করি না। একদম। অতএব আসবেন আমার বাড়ি শোভাবাজারে, দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে। এখানেও আছে, উনি এখানেও আছেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভে আবার আমরা ফিরে আসবো, আবার কৌশিকী অমাবস্যার আরো কিছু আমরা বিবরণ নিয়ে আলোচনা নিয়ে ফিরে আসছি। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা।